আসসালামু আলাইকুম। আমরা ইটাখোলার মোড়া থেকে হাঁটতে হাঁটতে খুবই কাছে, একদম কাছে, 5 থেকে 7 মিনিট লাগবে হেঁটে আসতে। এই জায়গাটা হচ্ছে রূপবান মোড়া। এই রূপবান মোড়াটা 8ম শতাব্দীতে নির্মিত হয়েছে ধারণা করা যায়, এবং বেলে পাথরে কারুকাজ করা একটি বৃহত্তম বৌদ্ধ মূর্তি পাওয়া গিয়েছে এই রূপবান মোড়াতে। এবং এই মূর্তিটা হচ্ছে আমাদের কুমিল্লাতে ময়নামতি যে জাদুঘরটা আছে সেইখানে সংরক্ষিত আছে। এবং এই মূর্তি ছাড়াও স্বর্ণের মুদ্রা এবং রৌপ্য মুদ্রা এবং মিশ্র ধাতুর মুদ্রা, ব্রোঞ্জের মূর্তিও পাওয়া গিয়েছে। এই কুমিল্লা কোটবাড়িতে ঘুরতে আসার পরে হচ্ছে একদম কাছাকাছি কয়েকটি দর্শনার্থী জায়গা আছে। আমি খুব কাছ থেকে ইটগুলো দেখানোর ট্রাই করছি। আমরা ঢাকা থেকে কমলাপুর রেল স্টেশনের কাছে একদম কাছাকাছি একটি বাসের স্টপ থেকে, মতিঝিল থেকে আমরা বাসে উঠেছি সকাল 8টা সাড়ে 8টার দিকে, এবং খুব দ্রুত, যেহেতু জ্যাম পাইনি, খুব দ্রুত চলে এসেছি এবং কয়েকটি দর্শন স্থান ঘুরে, ইটাখোলার মোড়া, রূপবান মোড়া, ময়নামতি জাদুঘর, এই কয়েকটি দর্শনার্থী স্থান ঘুরে তারপরে হচ্ছে খুব আর্লি আমরা ঢাকায় পৌঁছতে পেরেছি। দিনের মধ্যে গিয়ে দিনের মধ্যে আসা সম্ভব হবে। তো খুব কাছ থেকে আমি এই ইটের যে প্রাচীরগুলো দেখানোর ট্রাই করছি, এবং এই জায়গাটা হচ্ছে মন্দিরের মতো করে আর কি করা। এখানে হয়তো বা বৌদ্ধ মূর্তি কিছু রেখে তারা হচ্ছে ধর্মীয়ভাবে উপাসনালয় হিসাবে পুজো পার্বণ করা হতো। তো কাছ থেকে আমি একটু দেখানোর ট্রাই করছি। দেখেন কত সুন্দরভাবে ইটগুলো রাখা। এবং এই জায়গাটা হচ্ছে পেছনের অংশটা, আমি পেছনের অংশটা একটু উঠে ভেতর থেকে কাছ থেকে একটু দেখানোর ট্রাই করছি। তো আমি উপরে ওঠার চেষ্টা করেছিলাম যে একদম উপরে উঠে পুরো ভিউটা নেওয়ার ট্রাই করব, কিন্তু যেহেতু আমার হাইট ফোবিয়া আছে, সো আমি একদম উপরে উঠতে পারিনি। তো চারপাশ থেকে ঘুরিয়ে আমি ভিডিওটা করার ট্রাই করছি। আমার কাছে খুবই ভালো লেগেছিল, খোলামেলা জায়গাটা ছিল। এবং এই রূপবান মোড়ায় আসার পরে একটু রৌদ্র ছিল যেহেতু, তো একটু রৌদ্রে আমার খুবই কষ্ট হচ্ছিল। তারপরেও হচ্ছে এত সুন্দর প্রকৃতি, সবুজের মাঝখানে সব কিছু মিলিয়ে আমার খুব ভালো লেগেছিল, এবং আমার ভিউয়ার্সদের জন্য আমি পুরো ভিডিওটা করলাম। তো আপনাদের যদি অবশ্যই ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, এবং আমার জন্য অনেক বেশি বেশি দোয়া করবেন যাতে আমি আরও সুন্দর সুন্দর ভিডিও আপনাদের উপহার দিতে পারি। আর এই ভিতরের অংশটায় হচ্ছে বৌদ্ধ মূর্তি রেখে সেই সময়ে তাদের রিলিজিয়ান উপরে হচ্ছে তারা পূজা পার্বণ বা যেটা করা হতো সেই সময় করা হতো। এই উপরের অংশটা দেখানোর ট্রাই করলাম। দেখেন কত শিল্প সংস্কৃতির সব কাছাকাছি থেকেও আজকে এই জায়গাটা একদম পরিত্যক্ত। একটা সময় আমরা যেই জায়গাটায় আছি সেইটাও পরিত্যক্ত হয়ে যাবে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমার জন্য দোয়া করবেন।